দেখতেই পাচ্ছ আমার হাতে এখন 18 ইঞ্চি রোল চলে এসেছে। আমার এই কনুই থেকে হাতে এই পর্যন্ত দেখতেই পাচ্ছ। পনির গুলোকে দেখো, এই দেখো এই রোলটার যা সাইজ আছে, মানে তোমরা যদি দুজন আসো আরামসে খেতে পারবে। বড় একটা বাটির দিয়েছে হচ্ছে কি চিকেন ভর্তা। মানে কালকে বৃষ্টি এসেছিল 18 ইঞ্চি রোল খেতে, মানে বুঝতে পারছো। क्या कर रही हो? मुझे शर्म आ रही है। प्यारी समझ गई। তোমরা একবার দেখে নাও কোয়ান্টিটিটা। এটাও কিন্তু বেশ বড় সড় একটা চিকেনের পিস দিয়েছে। কালো কিসমারেলি মাই বাঁধে। হাই বয়েজ এন্ড গার্লস, লেডিস এন্ড জেন্টলম্যান, কি হালচাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের টাইটেল থাম্বনেলে তোমরা নিশ্চয়ই দেখেছো, একদম একটা বড় রোল তোমাদেরকে দেখিয়েছি। যে দোকানে এসে সেখানে তোমাদের মেনুটা একবারে প্রথমেই দেখিয়ে দিচ্ছি। এখানে আবার দেখে নাও, স্পেশাল কাপলস রোল 110 টাকা, বিগ সাইজ 18 ইঞ্চি। আরো অনেক কিছু মেনু আছে, সেই সব জানতে কিন্তু ভিডিওটা একেবারে স্কিপ করবে না আর ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর যারা প্রথমবার আমাকে দেখছো, আমি হলাম শোয়েব আর তোমরা হচ্ছে দ্য ফুড লয়ার। তোমরা নিশ্চয়ই জানো আমরা শুধু পেট ভরার জন্য খাই না, মনটা ভরার জন্য খাই। আজকের ভিডিওটা ডিলাইটের লোকেশন দিয়ে স্টার্ট করছি। তোমাদের ডিলাইটের লোকেশনটা খুব ভালোভাবে বুঝিয়ে নিচ্ছি। তোমরা করুণাময়ী থেকে হরিদেবপুরের দিকে আসবে, মানে 41 পল্লীটা পেরিয়ে এসে কবরডাঙ্গার দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, ওই রাস্তাটা যাওয়ার আগে ডান দিকে সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার এই দোকানটা দেখতে পাবে। তার পাশে একটা গলি আছে, এই যে ডান দিকে যে গলিটা তোমরা দেখছো, এই ডান দিকের গলিটায় ঢুকে যাবে। ডান হাতে 2-4টে দোকানের পরেই তোমরা ডিলাইট দোকানটা দেখতে পেয়ে যাবে। একান্ত যদি তোমাদের লোকেশনে খুব প্রবলেম হচ্ছে, তাহলে তোমরা কাউকে জিজ্ঞেস করে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবটা কোন দিকে, এই গলিটাই তোমাদেরকে দেখাবে। অ্যাথলেটিক ক্লাবটা হচ্ছে ঠিক ওই দিকে, আর তোমরা তার সামনেই ডিলাইট দোকানটা দেখতে পেয়ে যাবে। এখানে কিন্তু অলরেডি আমাদের এই যে জাম্বো রোল 18 ইঞ্চি তোমাদের যেটা বলেছিলাম, ওটা কিন্তু প্রিপেয়ার স্টার্ট হয়ে গেছে। আর বৃষ্টির মধ্যে কিন্তু আমি দাঁড়িয়ে আছি, আর বৃষ্টির মধ্যে কিন্তু ভাই সিরিয়াসলি বলছি ভিডিও করা একেবারে টাফ। আর মানে জুতো, প্যান্ট আর কি কি ভিজেছে বলা যাবে না। একেবারে পরোটার সাইজটা দেখো, আমার কিন্তু মারাত্মক লেগেছে। এইটা লাচ্ছা পরোটার পর তৈরি হচ্ছে, তাই তো? লাচ্ছা পরোটার পর তৈরি হচ্ছে। এর সাথে কি কি যাবে গো? ভেজ যাবে, পনির যাবে, আচ্ছা, আর চিকেন যাবে, ডবল ডিম। ডাবল ডিমের এখানে কিন্তু ডাবল ডিমের কিন্তু এখানে রোলটা তৈরি হচ্ছে। তোমাদেরকে দেখাতে পারিনি আমি, পরে কিন্তু তোমাদেরকে দাদার মুখ থেকে শুনিয়ে দিয়েছি। আচ্ছা, এটা এখানে কি দিলে? এটা মিক্স ভেজ। মিক্স ভেজ উপর থেকে চলে যাচ্ছে। এটা কি পনির? যাবে। পনিরের পিস কটা থাকছে মোটামুটি? মোটামুটি 6-7টা। 6-7টা পনিরের পিস থাকছে। আর এর সাথে কি আছে? এবার চিকেন যাবে। এরপর চিকেন যাবে। চিকেনটা দেখি একবার একটু। আচ্ছা, এখানে কটা থাকছে চিকেন? এখানে 7 পিস যাবে। 7 পিস যাবে। আচ্ছা, গুনে গুনে দাও না, একটা দুটো বেশি পড়ে যায়। বেশি যাবে। আচ্ছা, বেশিও যায়। আর কি যাচ্ছে এখান থেকে? এবারে পেঁয়াজ যাবে। উপর থেকে পেঁয়াজ চলে যাচ্ছে। আরো কিছু কি বাকি আছে? না, কিছু বাকি নেই। আর কিছু বাকি নেই। এবার সস দেবে, লেবু দেবে, এবার তারপরে প্যাকিং করবে। তো এখানে মোড়া স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এটা কিন্তু সিলভার পেপার দিয়ে রোলটাকে মোড়া হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। বেশ সুন্দর করে কিন্তু মুড়ে দিয়েছে। আহা, কি লাগছে! 18 ইঞ্চি রোল। কাকা স্মাইলটা দেখো রোলটা বানিয়ে। ও তো এত বৃষ্টির মধ্যেও কিন্তু তোমাদের জন্য কিন্তু ভিডিও করছি বস, এর জন্য একটা লাইক চাই। আর দেখতেই পাচ্ছ আমার হাতে এখন 18 ইঞ্চি রোল চলে এসেছে। মানে আমার সাইজটা দেখো, আমার এই কনুই থেকে হাতে এই পর্যন্ত দেখতেই পাচ্ছ, মানে এত বড় একটা সাইজের রোল। তো এই দেখছো, এইটার দাম হচ্ছে 110 টাকা, 18 ইঞ্চি রোল। তো এইখান থেকে সিলভার পেপার দিয়ে মুড়ে দিয়েছে, আর আমি আনবক্সিং করেও ফেলেছি। দেখতে পাচ্ছ, এই দেখো, এই দেখো। हो हो क्या सीन है यार, क्या सीन है, वाह क्या सीन है। তো যাই হোক, এইটাকে আমি রেখে দিচ্ছি সাইডে। আর রোলটাকে লাচ্ছা পরোটার উপরে করা হয়েছে তোমাদের যেমনটা দেখিয়েছিলাম। আর এখানে কিন্তু দুটো ডিম ইউজ করা হয়েছে, ভেতরে পনির ইউজ করা হয়েছে, চিকেন ইউজ করা হয়েছে, আর মিক্স ভেজও কিন্তু ইউজ করা হয়েছে। এই দেখো পনির তোমরা দেখতে পাচ্ছ, চিকেন তোমরা দেখতেই পাচ্ছ, পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালোভাবে ভিতরে স্টাফিং করে দিয়েছে। আমি এখানে একটা কামড় মারছি। অসাধারণ একটা খেতে, লেবু সস ফস দিয়ে ব্যাপক লাগছে। এই রোলটার যা সাইজ আছে, মানে তোমরা যদি দুজন আসো আরামসে খেতে পারবে। আর দাম নিয়ে কোনো কথা হবে না, 110 টাকা নিচ্ছে, কিন্তু 110 টাকা মতো পুষিয়ে দিচ্ছে। দারুণ দারুণ সেরা। ভিতরে কিন্তু একটা ভর্তি মাল মশলা রয়েছে। পনির গুলোকে দেখো, এই দেখো, আমার কিন্তু সেরা লেগেছে। কোনো কথা হবে না বস, এখানে কোনো কথা হবে না। পটারা দুটো লিচি দিয়ে করেছে, প্লাস দুখানা ডিমও ইউজ করেছে, এই না ব্যাপক লাগছে। সেটাকে আমি শেষ করি, তারপর তোমাদের জন্য অন্য আইটেম নিয়ে ব্যাক করছি।
তো বৃষ্টির মধ্যে আমাকে আবারও দোকানের মধ্যে ঢুকে যেতে হয়েছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে কড়াইশুটির পরোটা, সঙ্গে কিন্তু নিয়ে নিয়েছি এখানে চিকেন ভর্তা। চিকেন ভর্তাটা একবার দেখো, সেদ্ধ ডিমকে গোল গোল করে কাটা আছে, ওপর থেকে গার্নিশিং করে দিয়ে দিয়েছে। এখানে এক একটা কড়াইশুটি পরোটার দাম হচ্ছে গিয়ে 25 টাকা। আর এখানে এই যে এক বাটি দেখছো, এই বড় একটা বাটির দিয়েছে হচ্ছে গিয়ে চিকেন ভর্তা, এটার দাম হচ্ছে 130 টাকা। আমাদের এই কড়াইশুটি পরোটাটা একবার দেখায়, কিন্তু বেশ মোটা পরোটা, মানে আলুর পরোটা যেরকম আমরা খেয়ে থাকি সাধারণত, পুরো মোটা একটা পরোটা। একটা পরোটা খেলে কিন্তু পেট পুরো ভরে একদম আইঢাই করবে। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার কারণে একটু প্রবলেম হয়ে গেছে, গরমটা ছিল, গরম দিয়েছিল, বৃষ্টির জন্য আমি আটকে পড়েছিলাম, ওই জন্য ভিডিও করতে পারিনি। এখানে কিন্তু কড়াইশুটিগুলোকে মিক্সিতে গ্রাইন্ড করে তারপরে কিন্তু করা হয়েছে। তো বেশ সুন্দর, আইটা আমি একবার খেয়ে দেখে নিই না, বেশ ভালো। ব্যাপারটা হচ্ছে যদি একটু গরম থাকতো আরো বেশি আমার ভালো লাগতো, বা এটা আমার দোষ, এটা কোনো দোকানের দোষ না। তোমরা এখানে আসলে কিন্তু গরমই পাবে। এদের চিকেন ভর্তা নিয়েছিলাম, চিকেন ভর্তা দিয়ে একটু গ্রেভি দিয়ে খাই, দেখি কেমন লাগে। সেরা চিকেন ভর্তাটা দেখেছো একবার? এই হচ্ছে চিকেন, এবার চিকেনটা আবার খেয়ে দেখি। এই দোকানে যখন আসছো তোমরা, চিকেন ভর্তাটা মাস্ট একবার ট্রাই করে নিও, ব্যাপক লাগবে। বিষয়টা কড়া ফ্লেভার আছে, ঝাল মানে একটু ব্যালেন্স করা আছে একেবারে, খেতে কিন্তু মারাত্মক লেগেছে। মশলা সুন্দর আছে, মশলা দেওয়া আছে, সুন্দর খেতে লাগছে আমার কিন্তু। আর মানে খুব একটা যে ঝাল ব্যাপারটা থাকে ওটা কিন্তু একেবারেই নেই, খেতে কিন্তু খুব ভালো। এটা কিন্তু সেরা লেগেছে। তোমরা এখানে আসো, আমি তোমাদের বারবার বলছি এটা আবার ট্রাই করে নাও, তাহলে কিন্তু বলবে হ্যাঁ শোয়েব ঠিক বলেছে। The next day. মানে কালকে বৃষ্টি এসেছিল 18 ইঞ্চি রোল খেতে, মানে বুঝতে পারছো? क्या कर रही हो? मुझे शर्म आ रही है। प्यारी समझ गई। আরে বৃষ্টি কোনো মেয়ে না, ব্যাপারটা হচ্ছে গিয়ে বৃষ্টি, এই আকাশের বৃষ্টি মানে আমার জীবনটাকে পুরো তছনছ করে দিয়েছে। সেই কারণে আজকে আমাকে আবার আসতে হচ্ছে ডিলাইট দোকানের সামনে, কেননা তোমাদের সাথে আরো কিছু মেনু আমার শেয়ার করা বাকি ছিল। তো এখানে আমি মেনু অর্ডার দিয়ে দিয়েছি, তোমরা একটু ওয়েট করো, আর মেনু আমার হাতে চলে আসে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। One eternity later. তো এখন আমি নিয়ে নিয়েছি কাশ্মীরি পোলাও উইথ চিকেন কষা 2 পিস, এটার দাম হচ্ছে 199 টাকা। তোমরা একবার দেখে নাও কোয়ান্টিটি, এখানে 2 পিস চিকেন কষা, উপর থেকে কি সুন্দর করে গার্নিশিং করে দিয়েছে দেখো, উপর থেকে কাজু কিশমিশও দিয়ে দিয়েছে, টমেটো দিয়ে গোলাপ ফুল বানিয়ে দিয়েছে, গাজর দিয়ে ফুল বানিয়ে দিয়েছে, আর এরকম শসা দিয়ে দিয়েছে। তো তোমাদেরকে প্রথমে আমি রাইসটা দেখিনি, চালগুলোকে একবার দেখো তোমরা, লম্বা একেবারে চাল, লং গ্রেনের চাল কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আর ভেজিসের কিন্তু একেবারে কমই নেই, দেখো গাজর দিয়ে দিয়েছে, কাজু এদিকে রয়েছে, আর এদিকে তোমার দেখতেই পাচ্ছ বিনস সবকিছুই রয়েছে। তো এখান থেকে আমি একটুখানি নিয়ে নিচ্ছি একবার। খুব সুন্দর খেতে, কিন্তু পোলাওয়ের যে মিষ্টি ভাবটা এখানে প্রপার রয়েছে, আমার কিন্তু এটা ব্যাপক লেগেছে। আর কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না, সাদা হলুদ রাইস কিন্তু রয়েছে, মানে একেবারে কিন্তু এই উগ্র যে হলুদটা কিন্তু এটা নেই। এখানে চিকেন কষা দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। গ্রেভিটা এবার দেখি, গ্রেভিটা কিন্তু বেশ মোটা। আর চিকেন দেখো একবার, এই হচ্ছে গিয়ে চিকেনের সাইজ একবার দেখে নাও, এই দেখো চিকেনের সাইজ, 2 পিস চিকেন থাকছে এর সাথে, সাইডে রেখে দিচ্ছে। এই আরেকটা চিকেন আছে, এইটাও কিন্তু বেশ বড় সড়ো একটা চিকেনের পিস দিয়েছে। আমি এখান থেকে একটুখানি গ্রেভি এদিক থেকে ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়েছি, একটু গ্রেভি দিয়ে পোলাওটাকে খেয়ে দেখি। এই তো চলো দেখি। সত্যিকার এখানে যে শেফ আছে না, তার হাতে জাদু আছে, দারুণ খেতে কিন্তু। কাজু কিশমিশ একটা গোটা মুখে পড়ছে, ব্যাপক লাগবে। এবার চিকেনটা এবার দেখিয়ে নিচ্ছি, চিকেনের সাইজটা তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি, সফটনেসটা এবার দেখিয়ে নি। এই দেখো, গরম বলে বিষয়টা একটু প্রবলেম হচ্ছে, বাট তাও সফটনেস নিয়ে কিন্তু কোনো কথা হবে না। ফ্রেশ চিকেন কিন্তু এখানে ইউজ করা হয়েছে, তোমরা যখনই আসবে তোমরা কিন্তু এখানে গরম পেয়ে যাবে। এখানে আমি শুধু চিকেনটা এবার খেয়ে নিই, চিকেনটাও কিন্তু খুব সুন্দর। এখান থেকে একটু গ্রেভি দিয়ে একবার আমি খেয়ে নিচ্ছি, কারণ আমার গ্রেভি দিয়েই শুধু খেতে ব্যাপক লাগছে। গ্রেভিটা খেয়ে যা বুঝলাম না, অনেকটা মাটন কষা যেরকম হয় না, মাটনের যেটা হালকা ফ্লেভারটা পাচ্ছি, গরম মশলার একটু ফ্লেভারটা পাচ্ছি। আর এখানে তেলটা কিন্তু একটু বেশি আছে, এই দেখো তোমরা এই সাইড করলে বুঝতেই পারছো, মানে কষা জিনিসের তেল তো বেশি থাকবেই, তাই না? তো আর বেশি কিছু বাড়াবো না, এখান থেকে আমি একটু গ্রেভি আরেকটু নিয়ে নেবো, এখান থেকে চিকেন নিয়ে নিচ্ছি, আর এদিকে শসা দিয়ে দিয়েছে, শসা একটু নিয়ে নিচ্ছি, একসাথে একটুখানি একটা বড় সড়ো হেভেন বাইট দেওয়া যাক।
মানে এটা খাবারের স্বর্গ মনে হচ্ছে, এত সুন্দর খেতে লাগলো না। গাজর টাজরগুলো বেশ গোটা গোটা ভালো সিদ্ধ হয়েছে, ব্যাপক লাগে, কিশমিশ ফিশমিশ সবকিছু রয়েছে। তো যাই হোক, এটাকে আমি শেষ করি, তারপরে দোকানের ওনারের সাথে কথা বলে আউটরো নিয়ে ব্যাক করছি। তো ইতিমধ্যে এখন আমি ডিলাইট সিম্পলি ডিলিশিয়াসের যে ম্যানেজার আছে তাকেই পেয়ে গেছি। দাদা, তোমার নামটা প্রথমে জানাও। আমার নাম চন্দন বেরা। আচ্ছা, এই ডিলাইট দোকানটা তোমার কত দিনের গো? ডিলাইট দোকানটা অনেক দিনের। আচ্ছা। এর আগে এইদিকে আমাদের পশ্চিম পুরিয়ারের ভিতরের দিকে ছিল। আচ্ছা। এইখানে ব্রাঞ্চটা পরে শিফট করে নেওয়া হয়েছে। আচ্ছা। এখানে 3 মাস ধরে দোকানটা আপাতত চলছে এবং আমাদের অ্যাকচুয়ালি নামটা ডিলাইট যেটা আছে স্পেলিং এই মুহূর্তে সেটা আমাদের চেঞ্জ করে দেওয়া হয়েছে। শুধু হোর্ডিংটা এখনো আসেনি, হোর্ডিংটা এসে যাবে, আমাদের নামটাও বদলে নেওয়া হয়েছে। আচ্ছা। হ্যাঁ, দোকানটা সাইজে একটু ছোট হতে পারে, কিন্তু এখানে যে আমাদের কিন্তু খাবারের রাজা। হ্যাঁ, খাবারের দিক থেকে A1 বলতে পারি আমাদের হইলেপুরে এখানে। তার কারণ আমাদের সাথে যিনি শেফ আছেন একজন দারুণ মানের শেফ, মানুষ হিসেবেও ভালো এবং ওনার হাতের রান্নাও খুব ভালো। আচ্ছা। তো অনলাইনে যেমন সুইগি জোম্যাটো দুটোই অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, অ্যাভেলেবেল আছে এবং অর্ডার মোটামুটি রোজই খুব ভালোই আসছে। আচ্ছা, সুইগি জোম্যাটোতে ডিলাইট লিখলে পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দোকানটা তোমার টাইমিংটা কি আছে বলো? টাইম বলতে এখানে দোকান এমনি ওপেন হয় সকালবেলায় 11টার সময় খুলে যায়। আচ্ছা। এবার দোকানে যাবতীয় টুকিটাকি প্রিপারেশন থাকে, জিনিসপত্র রেডি করার টাইম। কাস্টমারদের জন্য যেটা রেডি হয়ে যায় আর কি, মানে খাবার অ্যাভেলেবেল থাকবে, সেটা হচ্ছে যে 4টে থেকে 4টে থেকে অ্যাভেলেবেল হয়ে যায়। তোমরা কি হোম ডেলিভারি দিচ্ছ? হ্যাঁ, আমাদের তো এমনি দোকানের নিজস্ব হোম ডেলিভারি আছেই, ফ্রি অফ কস্টে। ফ্রি অফ কস্টে যাচ্ছে, ওরে সাবাস। ওকে দাদা, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা এখনো দেখছো, একটা লাইক করে দিও। আর এখানে যদি 18 ইঞ্চি রোলটা টেস্ট করতে হয় তাহলে তোমাদেরকে আসতে হবে। আর 18 ইঞ্চি রোলটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু একেবারে আমাকে কমেন্ট বক্সে জানিও। তো বাস, এখানে শেফের হাতে জাদু আছে, আলাদা লেভেলেরই শেফ এখানকার। তো চলো, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আরো একটা নতুন হিয়ারিং এ, আরো একটা নতুন ফুড কেস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো আর দেখতে থাকো দ্য ফুড লয়ার। My block up, yeah. I spend my life in it up and down. And throwing my boys in the bucket though. I get it all, no bluffing, bro. The team seeing bills like Buffalo.